যারা ভাবে মার্কেটে কোনো যখন ইভেন্টস আছে তখন অনেকে হয়তো ভাবে যে মার্কেটকে এবার আমি হয়তো আউট পারফর্ম করবো বা হয়তো নিজেকে অনেক স্মার্ট ভাবে, তাদের জন্যে এই ভিডিওটা। ইভেন আমিও এইভাবেই ভাবতাম, বাট অ্যাকচুয়ালি যখন কেউ ভাবে কাউকে আউট পারফর্ম করবে, সে নিজে আউট পারফর্ম হয়ে যায় মার্কেটে থেকে, বিকজ মার্কেট ইজ সুপিরিয়ার। মার্কেট এতই কমপ্লেক্স আবার এতই সিম্পল, সেটা হয়তো অ্যালগোরিদমও এখনও পর্যন্ত ক্র্যাক করতে পারিনি। আর আমরা তো হিউম্যান তো দূরেরই অনেক, ঠিক আছে। তো তাদের জন্য একটা, যারা ভাবে যখন, আমি যদি একটা এক্সাম্পল দিই, সবাই ভেবেছিল ভোটের সময় এনডিএকে যদি অ্যাবাভ 300+ সিটস, যদি 400+ সিট কনফার্ম ছিল বিজেপির, মানে এক্সিট পোলে এটাই দেখানো হয়েছিল। তার আগের দিন ভোটের র্যালি হয়েছিল 3rd জুন। 4th জুন সবাই ভেবেছিল মার্কেট টপ, মানে একদম, মানে বলে না শুট আপ করবে, বাট অ্যাকচুয়ালি অপোজিট হয়েছিল। তো অ্যাকচুয়ালি লিকুইডিটি জিনিসটা কি, এটা কেউ জানে না। এটা কেউ না, 99% লোকেরা জানে না। সবাই ভাবে নিজেকে, একটা নিউজ পেয়ে নিজেকে ভাবে হয়তো সে সুপিরিয়র, সে এটাই জানে, সে সেই নিউজটা পেয়ে ভাবে যে সে সুপিরিয়র। সে ভাবে না যে নিউজটা তোমার কাছে পৌঁছানো হচ্ছে তুমি অ্যাকচুয়ালি লিকুইডিটি। তুমি কিনলে ইনস্টিটিউশনাল বেচবে, তুমি বেচলে ইনস্টিটিউশনাল কিনবে। এইটুকুনি ক্যালকুলেশন কারোর মধ্যে, মানে যারা গ্যাম্বলার আছে বা যারা অ্যাকচুয়ালি গ্যাম্বলিং করে বা যারা স্পেকুলেশন বা স্পেকুলেটার যারা আছে, তারা এরমভাবেই করে। তারা নিজেকে ভাবে এই নিউজ আমার কাছে, মানে আমি টপ না। তুমি লিকুইডিটি, ঠিক আছে, লিকুইডিটি জিনিসটা কি, মার্কেটে যখন বায়ার অ্যান্ড সেলার, 100টা বায়ার থাকলে 100টা সেলার যদি থাকে, এটাকে বলে সাফিসিয়েন্ট লিকুইডিটি। লিকুইডিটি যদি 100টা বায়ার থাকে, 90 সেলার যদি থাকে, 90টা সেলার যদি থাকে, তাহলে ইনাফ লিকুইডিটি মার্কেটে নেই। 10টা যে সেলার আছে তখন তারা লিকুইডিটি পাবে না। তো ফাইন যারা বায়ার্স তাদের কাছ থেকে। তো লিকুইডিটি ম্যাটার করে হলো যখন মার্কেট ফল কেন করে, এটা জানা দরকার। ফল করে বিকজ অবভিয়াসলি কেউ কিনছে বলে কেউ বেচছে, বা মার্কেট রাইজ কেন করে, কেউ বেচছে বলে কেউ কিনছে। তবে মার্কেট রাইজ করছে এটা না যে শুধু বাই আছে, সবাই এটা হয়তো ভাবে মার্কেট উপরে আছে মানে কিনেই যাচ্ছে, না। কেউ বেশি দামে বেচছে, বেশি দামে কিনছে, মানে এগ্রিমেন্ট যেটা হচ্ছে বেশি দামে এগ্রিমেন্ট হচ্ছে। এটা না যে শুধু বায়ার থাকছে, এটা ভুল কথা, এটা মিসকনসেপশন, ঠিক আছে। ফার্স্ট। সেকেন্ড হলো, যারা ভাবে যে, যেমন আমি অনেক এরকম দেখি, কোনো ইভেন্ট আসলে সে ভাবে যে এবার তো মার্কেট ওপরে, না, মার্কেট ওপরে না। মার্কেটে তুমি যদি ভাবো মার্কেট ওপরে, তাহলে মার্কেট যদি ওপরে যায়, সবাই যদি এইভাবেই ভাবে, তাহলে মার্কেট ওপরে যাবে কি করে? বিকজ মার্কেটে লিকুইডিটি থাকবে না, কেউ বেচবে না, সেল করবে না, তবে বাই করবে কি করে? আর যদি কেউ বাই না করে সেল করবে কি করে? এটা একটা নিজের মধ্যে একটা, বলে না, একটা বন্ডিং, এটা পসিবল না। তো এই জন্যই কেউ যদি ভাবে, আমি তাদেরকে বলছি যারা নিজেকে একটু স্মার্ট ভাবে বা আউট পারফর্ম করার চেষ্টা করে, মার্কেটকে স্পেকুলেট করার চেষ্টা করে, ইভেন আমিও ছিলাম, আমি বলছি না কেউ ভুল, আমি তাদেরকে এডুকেট করার চেষ্টা করছি, বিকজ এটা ভুল। তুমি যদি ভাবো যে মার্কেটে এই নিউজের পর মার্কেট র্যালি করবে, তো ভুল। এই নিউজের পর মার্কেটে তুমি যদি ভাবো র্যালি করে, তাহলে ডাউট করো, তাহলে ওয়েট করে যাও। মার্কেট হয়তো র্যালি করবে পরে, বাট যতক্ষণ না লিকুইডিটি যতক্ষণ না জেনারেট হবে, যতক্ষণ না বায়ার সেলার, যখন মনে হচ্ছে যে এখান থেকে হয়তো প্রাইস র্যালি করবে, উপরে যাবে, তার আগে তো একটা সেল অফ হবে। ওখানে সেলার, মানে সেলিং, একটা লিকুইডিটি তো ক্রিয়েট হবে, তবে তো বাই করবে। কেউ যদি 1 লাখ শেয়ার যদি এখন কিনতে চায়, হয়তো পাবে না। কোনো স্মল ক্যাপ বিজনেসে 1 লাখ শেয়ার হয়তো পাবে না, লার্জ ক্যাপে পেয়ে যাবে। রিটেল ইনভেস্টারের কাছে লাখ লাখ শেয়ার আছে, বাট স্মল ক্যাপে পাবে না, বিকজ লিকুইডিটি নেই। লিকুইডিটি মানে শেয়ারস অ্যাভেলেবেল নেই, ভলিউম নেই। এই জিনিসটাই, এই ছোটো জিনিস, এটা আমি জানি না কতটা, বাট এটা সিম্পল টার্ম। তুমি যদি ভাবো তুমি ঠিক, তাহলে তুমি সব থেকে বড় ভুল। আর তুমি যদি ভাবো আমি দেখি কি হয়, তাহলে তুমি সব থেকে বড় ভালো প্রফিট জেনারেট করবে। প্রফিট মার্কেট ফল করলে জেনারেট হয় না, মার্কেট রাইজ করলে জেনারেট হয় না। প্রফিট একমাত্রই জেনারেট হয় যখন সব রিটেলাররা মার্কেট থেকে বেরিয়ে যাবে, তখন বড় প্রফিট জেনারেট হয়। তো তার জন্য কি দরকার? পেশেন্স দরকার। আর কি করে লিকুইডিটি কাজ করে সেটা জানা দরকার। বাট লোকে ইভেন্ট নিয়ে মাথা কামায় যে এই হবে ওই হবে, না। এটা জাস্ট একটা বলে না, একটা
টোপ ফেলা যাকে বলে, জাস্ট লিকুইডিটি জেনারেট করার জন্য। তুমি যখন ভাবছো, যদি ভাবো যে মার্কেট এবার উপরে যাবে, হয়তো একটা সেল অফ হতে পারে, কারেকশন হতে পারে, 3%, 4%, 5% কারেকশন হতে পারে। তো এই জন্য লিকুইডিটি জানাটা খুবই দরকার।